फाइनल आप खेले एशिया कप का, एक रन चाहिए भारत को, आप स्ट्राइक पे है, बना दीजिए रिंकू सिंह। প্রত্যাশিতভাবেই ये लीजिए। এশিয়া কাপে তিনবার পাকিস্তানকে হারিয়ে ভারতবর্ষ জিতে নিয়েছে এশিয়ার সেরার শিরোপা। এই পাকিস্তানের ক্রিকেট টিমের একবারও ক্ষমতা হলো না যে ভারতবর্ষকে হারিয়ে দেওয়ার মতো। এভাবেই কিন্তু গতকালের যে ম্যাচের পরিসমাপ্তি হয়েছে, কিছুটা টানটান উত্তেজনা এবং অনেকটা প্রায় লড়াই দিয়েছে বলা যায় পাকিস্তানের পক্ষ থেকে, কিন্তু ভারতের জয় আটকানোর মতো সম্ভব হয়নি। তিলক বর্মা অনবদ্য ইনিংস এবং রিঙ্কু সিং এর ফিনিশিং শট ভারতবর্ষকে জয়ের কাঠি পৌঁছে দেয়। সেই সঙ্গে শিবম দুবে অনবদ্য ইনিংস ভরসা জুগিয়েছে। সত্যি হাততালি দিতে হয় ভারতের ক্রিকেট টিমকে। প্রধানমন্ত্রী মোদিজি একটি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, পোস্টটি আপনারা দেখুন। তিনি যে বলছেন কথাটা যে অপারেশন সিন্দুর এখনো চলছে, যুদ্ধের ময়দানে অপারেশন সিন্দুর হয়েছে, আবার মাঠেও চলছে। যদি আমার পোস্টগুলো দেখেন ফেসবুক বা ইউটিউবে, দেখবেন কিছুটা প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকটা মিল রয়েছে। আমি আমার প্রধানমন্ত্রীর পোস্ট আসার আগে অনেকগুলো পোস্ট করেছিলাম যে কিভাবে অপারেশন সিন্দুর আমাদের মা বোনেদের যে স্মৃতির সিন্দুর মুছে দেওয়া হয়েছে, সেটা যে শুধু ভারতের 140 কোটি মানুষকে ধাক্কা দিচ্ছে তা নয়। আমাদের ক্রিকেট টিম, আমাদের জাতীয় যে ন্যাশনাল টিমগুলো রয়েছে, তাদের প্রত্যেকের মনে দগদগে ঘা রয়েছে, সেই স্মৃতি রয়েছে। এই পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে তিনবার হারিয়ে ভারতবর্ষ বিশ্বকাপ জিতেছে। প্রধানমন্ত্রীর যে বার্তা, সে বার্তার কিন্তু অক্ষরে অক্ষরে পালন হয়েছে, যে কিভাবে অপারেশন সিন্দুর প্রতিষ্ঠিত করে বা চালিয়ে ভারতবর্ষ পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে সন্ত্রাসবাদ আর শান্তি প্রক্রিয়া দুটো একসঙ্গে চলতে পারে না। নদীর জল এবং সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না। হয় জল নিন, সন্ত্রাস বন্ধ করুন, নাহলে সন্ত্রাস চালিয়ে যান, জল পাবেন না। ভারতবর্ষের স্ট্যান্ড। অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে ভারত ম্যাচটি জিতে নিয়েছে। একটি বিষয় আমাদেরকে খুব যেন চিন্তিত করেছে। পাকিস্তান প্রেমী, ভারতের ভিতরে কিছু পাকিস্তান প্রেমী আছে, তাদের মনের যা হালচাল, মনের যা কষ্ট, এই বুঝি স্ট্রোক হয়ে যায়। তাদের যে কষ্ট, রাত্রে ভালো করে ঘুমোতে পারেনি। আর যারা জাতীয়তাবাদী, যারা দেশের জয় গর্বিত হয়, তারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করছিল। আমরা অনেক দর্শককে দেখেছি মুখে বিড়বিড় করে প্রার্থনা করছেন। কার কাছে? মহান শক্তিমানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, ঈশ্বর এই ম্যাচ যেন ভারত জিততে পারে। আমরাও প্রার্থনা করেছিলাম দেবী দুর্গার কাছে যে মাগো, আজ রাত যেন আমাদেরই হয়, আজ যেন পাকিস্তানকে আমরা পরাজিত করে এই পাকিস্তানকে পরাজিত করতে পারি। পাকিস্তানকে পরাজিত করে ক্রিকেটের যে ভদ্রলোকের খেলা, জেন্টলম্যান গেম, তার ট্রফিটা আমরা ভারতবর্ষে নিয়ে আসতে পারি। আপামর ভারতবাসীর পক্ষ থেকে মায়ের কাছে সে প্রার্থনা করা হয়েছিল, মা মঞ্জুর করেছে, মা ফিরিয়ে দেননি। তাই তো আমাদের রাতটা মধুরভাবে কেটেছে। সেই সঙ্গে অপরপক্ষে একটু ভেবে দেখেছি যে যারা পাকিস্তান প্রেমী, পাকিস্তানের এত প্রেম, পাকিস্তানকে ভালোবাসেন, দেশে থেকেও পাকিস্তানের কথা বলেন, এদেশে খায়, এদেশে পরে, এদেশে জীবন নির্বাহ করে, কিন্তু পাকিস্তানের হয়ে কথা বলে, তাদের মনের অবস্থা বুঝতে পারছেন দর্শক? কি কষ্টে রাতটা কেটেছে। কিছু কিছু ব্যক্তি তো রয়েছে যারা প্রমাণ চায়। বালাকোল সার্জিক্যাল স্ট্রাইকেও তারা প্রমাণ চেয়েছিল, উরিতে হওয়ার পরে, ঘটনা ঘটার পরে।
এবারে পেহেলগাঁও হওয়ার পরে যখন অপারেশন সিন্দুর, তারা নামেই বলেছিল ভারত সরকারের সঙ্গে রয়েছে, কিন্তু তাদের যে অ্যাক্টিভিটিজ, তাদের যে আচরণ প্রকাশ পাচ্ছে, অপারেশন সিন্দুরে বিজয়ে তারা খুশি নয়। থিম করা যাবে না পুজোয়, দুর্গাপুজোর প্যান্ডেলে থিম করা যাবে না, তাদের অসুবিধা হচ্ছে। তবে তারা কি অপারেশন সিন্দুরকে মন থেকে মেনে নিয়েছিল? সেনাবাহিনীর বীরত্বের প্রতীক, সেনাবাহিনীর বীরত্বের প্রতীক একটি অপারেশন সিন্দুর, তাকেও এদের দেখানোতে আপত্তি। তাদেরকে তো বলবো পাকিস্তান প্রেমী, মণ্ডপ খুলে ফেলে দাও, ওই থিম চলবে না, অপারেশন সিন্দুর ছাড়া অন্য কোনো ভাবো, যদি পারো হাসি মুখটা দাও, আমার হাসি মুখ দিয়ে রাখো বিজ্ঞাপনটা, কিন্তু অপারেশন সিন্দুর চলবে না। তবে তারা খুশি হয়েছে এটা কি মনে করতে পারেন? নিশ্চিত নয়। তাদের যে ভাবনা, তাদের যে টেন্ডেন্সি, যে ভারতের জয়ে আবার ফিরে এসছে, প্রবলভাবে ফিরে এসছে অপারেশন সিন্দুর, আমরা আবার হারাবো দেখা হলে পাকিস্তানকে। পাকিস্তানকে বুঝিয়ে দেব তিনবার হারিয়েছি, জেতার মতো সুযোগ রাখিনি। এ লড়াই থেমে থাকবে না, এ লড়াই আমজনতার লড়াই, প্রতিটি ভারতবর্ষের মানুষের লড়াই, এ লড়াই সিঁদুরের লড়াই। সিঁদুর মুছে দিয়েছে, আমরা তিলক দিয়ে মায়েদের ইজ্জত বাঁচিয়ে সম্মান বাঁচিয়েছি ভারতের ক্রিকেট টিম। যে অসাধারণ নৈপুণ্য দেখেছে তিলক বর্মা, একা কুম্ভের মতো দাঁড়িয়েছিল, গ্রেট ইনিংস খেলেছে। এই জয়ের কাণ্ডারি পেহেলগাঁওতে যে মায়েরা, যে বোনেরা তাদের স্বামীকে হারিয়েছে জঙ্গিদের হাতে, তোমরা খেলার মাঠেও হারবে, তোমরা যুদ্ধের ক্ষেত্রেও হারবে, কোথাও জিততে পারবে না এই পাকিস্তান। দুর্গা মায়ের কাছ থেকে আমরা অসাধারণ এক উপহার পেলাম। এই চলমান যে কয়েকদিন দুর্গাপুজো হবে, দুর্গা উৎসব, এই উৎসবের মাঝে আমাদের কাছে এর থেকে সেরা উপহার কি হতে পারে? তাই মায়ের প্রতি অসীম শ্রদ্ধা এবং ভক্তি রেখে প্রার্থনা করি যাতে মা এই পাকিস্তান প্রেমীদেরকে একটু সোজা করে দেন, এই অসুরদেরকে, পাকিস্তান প্রেমী রূপ যে অসুররা রয়েছে তাদেরকে একটু পারলে বধ করে দিও মা, তাদেরকে স্বাধীন জায়গা শেখাও, জাতীয়তাবাদের প্রেরণা শেখাও মাগো। এই প্রার্থনা রেখে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।